হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম টু আড্ডা 24/7 WBCS টপার। খুব সিরিয়াস নোট যে এক্সাম মানে WBPSCর এক্সামটা কি হতে চলেছে। অনেকেই এখন দ্বিধাগ্রস্ত এবং অনেকেই বলতে পারো টু মাচ ডিমোটিভেটেড, ওভার থিঙ্ক করে বসে রয়েছে যে এক্সাম আর হবে না। কারণ পার্টিকুলার একটা সংস্থা, মানে অবশ্যই একটা নিউজ চ্যানেল এবং বিভিন্ন নিউজ চ্যানেলগুলো জানিয়ে দিয়েছে, নিউজ পেপার জানিয়ে দিয়েছে যে অনির্দিষ্টকালের জন্য নাকি বন্ধ। অবশ্যই ভুল নিউজ নয়, একদম ট্রু নিউজ। আমরাও জানিয়েছি অনির্দিষ্টকালের জন্যই বন্ধ। এবার দেখো, আমি যেহেতু তোমাদের পলিটি পড়াই, এই অনির্দিষ্টকালের একটা খুব সুন্দর সংজ্ঞা তোমাদেরকে দিই। তোমাদের WBCS টপার চ্যানেলে আমি তোমাদের বলেছিলাম অ্যাডজর্নমেন্ট আর অ্যাডজর্নমেন্ট সাইনটাই নিশ্চয়ই পার্থক্যটা জানো। অ্যাডজর্নমেন্ট মানে আমাদের যে সিটিংগুলো হয়, পার্লামেন্টারি সিটিং, সেই সিটিংগুলোর এন্ডকে অ্যাডজর্নমেন্ট বলে। যদি সেই নেক্সট সিটিং কবে বলবে সেটা মেনশন থাকে, দুদিন পর, 2 সপ্তাহ পরে, নাকি একদিন পর, নাকি 1 ঘন্টা পর, যদি মেনশন থাকে তাকে আমরা অ্যাডজর্নমেন্ট বলি। আর একটা রয়েছে অ্যাডজর্নমেন্ট সাইনটাই, কাকে বলা হয় যদি এই বিষয়টাই মেনশন না থাকে যে কবে আবার নেক্সট সিটিং বসবে। কিন্তু নেক্সট সিটিং বসে না এমন নয়, নেক্সট সিটিং কিন্তু বসে। তো এখানেও বলি এক্সাম অনির্দিষ্টকালের জন্য বন্ধ মানে অনেকে একটা ভুল ভাবনা করে রেখেছো যে এক্সাম বোধহয় আর হবেই না। সেরকমটা নয়। ব্যাপারটা হচ্ছে যে ঘটনাটা জানোই যে ওবিসি নিয়ে যে বিষয়টা উঠেছিল, 5 লাখ ওবিসির সার্টিফিকেট ক্যান্সেল, তার পরিপ্রেক্ষিতে হাইকোর্ট যে রায় পশ্চিমবঙ্গ সরকারের ওপরে দেয়, সেটা নিয়ে হাইকোর্ট থেকে বিষয়টা সুপ্রিম কোর্টে যেতে চাইছে পশ্চিমবঙ্গ সরকার। কিন্তু এখানে একটা অসুবিধা হয়ে গেছে, এই অসুবিধাটাকে অনেকেই স্কিপ করে গেছো, অনেকে পড়োনি। সেটা কি? সেটা হচ্ছে সুপ্রিম কোর্ট বর্তমানে গ্রীষ্মের ছুটি চলছে। তো এই সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটি চলার কারণে ওরা মানে বিষয়টাকে এখনো সুপ্রিম কোর্টে তুলতে পারেনি। সুপ্রিম কোর্টে গ্রীষ্মের ছুটিটা মিটে গেলে বিষয়টা সুপ্রিম কোর্টে উঠবে। এবার এটুকু আশা করি তোমাদের মানে অ্যান্ড আমাদের সবার বিচার ব্যবস্থার প্রতি ভরসা রয়েছে এবং 100% ভরসা রয়েছে যে বিচার ব্যবস্থা ভুল কিছু করেন না, বিচার ব্যবস্থার সঠিক দিকেই আমাদেরকে নিয়ে যায়। আমরা এসএলএসটির কেসেও দেখেছি, তার আগেও কেসেও দেখেছি, এবং সুপ্রিম কোর্ট যেটা অপটিমাম কোর্ট, তারা কখনো ভুল রায় দেবে না। আবার দেখো, এতগুলো পরীক্ষার্থীর বিষয়, মানে আমি বলছি না ওবিসিদের কথা শুধুমাত্র, মানে যারা যদি পরীক্ষা মানে যে পরীক্ষাটা আটকে রয়েছে, লাইক সামনে মিসটেনিয়াস হওয়ার কথা ছিল 28শে জুলাই, তারপর ক্লার্কশিপ হওয়ার কথা আগস্ট মাসে, এ দুটো তো একদম ফর্ম ফিল আপ কমপ্লিট, এগুলো কি বন্ধ হয়ে গেছে? একদমই নয়। এই এক্সামগুলো অবশ্যই হবে। এই কেসটা সুপ্রিম কোর্টে উঠলে সুপ্রিম কোর্ট খুব তাড়াতাড়ি এটা নিয়ে নির্দেশ দেবে, কারণ সুপ্রিম কোর্টও বোঝে এখানে মানুষের মানে বেকার ছেলেমেয়ের স্বার্থ জড়িয়ে রয়েছে। আর ওই যে বললাম লেজিসলেটিভ বডি করাপ্টেড হতে পারে, এবং করাপ্টেডই ভারতবর্ষের ক্ষেত্রে ওভারঅল। আমি শুধুমাত্র পশ্চিমবঙ্গ, শুধুমাত্র কোনো পার্টিকুলার স্টেটের কথা বলছি না, আমি ওভারঅল ইন্ডিয়ার কথা বলছি। তুমি যদি দেখো 60 থেকে 70% করাপ্টেড হয়ে বসে রয়েছে লেজিসলেটিভ বডি। আমাদের এক্সিকিউটিভ বডি সেটাও তো মানে তারা তো টু মাচ করাপ্টেড। মানে এবার অনেকেই বুঝবেন স্যার লেজিসলেটিভ কি এক্সিকিউটিভ কি। লেজিসলেটিভ বডি মানে আমাদের পার্লামেন্ট, আমাদের রাজ্য আইনসভা, এরা করাপ্টেড। এক্সিকিউটিভ বডি, তার মধ্যে আমাদের রাজ্য, আমাদের যে মানে প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির, এনারা পড়ছেন তো, বুঝতেই পারছো আর আলাদা করে কি বলবো। কিন্তু সেখানে দাঁড়িয়েও জুডিশিয়ারি বডি কিন্তু তার জায়গায় স্টিক, তারা খুব রেয়ার করাপশন করে, কিন্তু এই ধরনের যে জনস্বার্থের ব্যাপার যেগুলো, সেগুলোতে খুব একটা অসুবিধা করে না। তো সেখানে আর সুপ্রিম কোর্ট কখনোই মানুষের ক্ষতি চায় না, এটা আমরা সবাই জানি। যদি এর ওপরে ভরসা উঠে যায়, যদি সুপ্রিম কোর্ট ভুল রায় দেয়, তাহলে ভাই ভারতবর্ষ মানে শেষ, আর কিছু বলার নেই। আমি কিন্তু শুধুমাত্র পশ্চিমবঙ্গের কথা বলছি না। তো সুপ্রিম কোর্ট এখনো অব্দি এরকম ভুলভাল রায় দেয়নি, এবং তাতে তোমাদের কোনো চিন্তা নেই। মানে অনেকে দুশ্চিন্তা করছে, হ্যাঁ দুশ্চিন্তা হওয়াটা অস্বাভাবিক নয়। দেখো, তুমি যদি দেখো WBCS এর ওভারঅল রেজাল্ট এমন নয় যে এই কিছু দিনের জন্য স্থগিত হয়ে গেল। WBCS এর রেজাল্ট এই বেরোবে করে বসে আছে। তুমি 2016-17 সালে চলে যাও, সেখানকার রেজাল্ট কিন্তু জানুয়ারি মাসে এক্সাম হতো, রেজাল্ট বেরোতো এপ্রিল মাসে, মানে ওই 2.5 মাসের মধ্যে রেজাল্ট বেরিয়ে যাচ্ছে। সেখানে মানে প্রিলিমসের কথা বললাম, মেন্স হতো তোমার জুন জুলাই, একদম ঠিকঠাক টাইমে হতো, তার 1 বছর পরে মেন্সের রেজাল্ট বেরোতো, একটা ঠিকঠাক ডিসেন্ট টাইম মেনটেন হতো। আর বিগত কোভিডের পর থেকে দেখা যাচ্ছে কোনো টাইমেরই ঠিক ঠিকানা নেই। আজকে WBCS 2023-এর এক্সাম হয়ে গেছে ডিসেম্বর মাসের রেজাল্ট, এক্সাম হওয়ার পরে রেজাল্ট বেরোনো না মে মাস অবধি, এই রায় তো বেরোলো জুন মাসে সদ্য। তাহলে তার আগে কি হলো, মানে কেন এটা? তো এর জন্য বলছি অনেকেই সলিউশন স্যার কি হতে পারে। দেখো, 1 নাম্বার কথা বলবো, তোমাদের সান্ত্বনা বাক্য আমি দিচ্ছি না, সান্ত্বনা বাক্য দেওয়ার কোনো ইচ্ছে আমার নেই, বা
সান্ত্বনা বাক্য দিয়েই কি হবে? এখানে কি তোমাদের সান্ত্বনা বাক্য দিলে চাকরির পরীক্ষা হবে, বা আমি বললে চাকরির পরীক্ষা হবে না, তুমি বললে চাকরির পরীক্ষা হবে? যেটা হওয়া সেটা হবেই, মানে সেই গতিতেই চলবে। এবং ডাব্লিউবিপিএসসির এক্সাম কখনো বন্ধ হতে পারে না, কারণ ডাব্লিউবিপিএসসি যে সংস্থাটা, আমরা ছবিটা আমরা এতক্ষণ দেখছিলাম ব্যাকগ্রাউন্ডে, সেটা একটা সাংবিধানিক সংস্থা। তো এই সাংবিধানিক সংস্থা কখনো ভুলভাল মানে করতে পারে না। হ্যাঁ, সাংবিধানিক সংস্থা ভুল করে, কিন্তু তাদের এক্সাম বন্ধ হতে পারে না। তো ডাব্লিউবিসিএস এক্সাম অবশ্যই হবে। এবার কবে হবে স্যার? দেখো, এটা এখানে আমাদের এক্সপেকটেশনে যেতে হতো বা যেতে হবে, যেটা তোমাদের মোটামুটিভাবে ডিক্লেয়ার ছিল, মানে 90% শিওর ছিল যে জুন মাসে ভোট পর্ব মিটে যাচ্ছে, মন্ত্রিসভার গঠন তো হয়ে গেল। এবার জুলাই মাসের মধ্যে মোটামুটি ফর্ম ফিল আপ শুরু হবে, নোটিফিকেশন বেরিয়ে আসবে, এবং আগস্ট মাসের মধ্যে ফর্ম ফিল আপ ডান। 1 মাস লাগে ফর্ম ফিল আপে পুরোটা করতে, তারপরে সেপ্টেম্বর অক্টোবর আবার ওই এবছরের ডিসেম্বর মাসে এক্সাম হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু যেহেতু এই সুপ্রিম কোর্টের রায়, তাতে করে এক্সামটা হয়তো আরও 1 মাস পিছিয়ে যেতে পারে। কারণ সুপ্রিম কোর্টের রায় বলছি, হাইকোর্টের রায়। এবার সুপ্রিম কোর্ট রায় দিয়ে দিলে, এটা রায় দিতে হবে না, সুপ্রিম কোর্ট এই যে নিষেধাজ্ঞাটা, এই যে অনির্দিষ্টকালের জন্য বন্ধ, যেটা হাইকোর্ট নির্দেশ দিয়েছে, সেটাকে অবশ্যই 100% ধরে রাখো তুলবেই। কারণ সুপ্রিম কোর্ট এই স্টুডেন্ট ভাইবসটা বোঝে। এবার হাইকোর্টের এখানে ব্যাপারটা তো থাকছে, কারণ সরকারের এগেনস্টে রায়, এবং সরকার যেহেতু সুপ্রিম কোর্টে যেতে যাচ্ছে, সেই কারণে একটা সমস্যার দিক কিন্তু এসছে। কিন্তু এটুকু তোমাকে অ্যাসিওর করতে পারি, ডোন্ট বি ওয়ারিড, চিন্তার কিছু নেই, এক্সাম 100% হবে। এবং যেগুলো আটকে পড়ে রয়েছে, যে এক্সামগুলো নোটিফিকেশন জুন মাসেই বেরোতো আফটার লোকসভা ইলেকশনের রেজাল্ট, সেটা হচ্ছে আইডিও, আইসিডিএস, এগুলোও বেরোবে। যেটা হতো যে 1 মাস বা 1.5 মাস আগে, সেটা 1 মাস বা 1.5 মাস পর থেকে হবে। এবং অবশ্যই ডাব্লিউবিসিএস এর নোটিফিকেশন বেরোতো 2024-এ, তো সেটা 100% হবে। চিন্তা করো না, মানে প্রিপারেশনটাকে ভাই ব্রেক করো না। একটা জিনিস তুমি মনে রাখবে, তোমরা এটা নিশ্চয়ই রিয়ালাইজ করছো, যে যদি 7-8 দিন পড়া বন্ধ রাখো, 7-8 দিন পরে পড়তে যাবে, 1 নাম্বার এন্থু পাবে না, এবং তার পাশাপাশি তুমি অনেক কিছু ভুলে যাবে। সো ওই কন্টিনিউয়াস প্রসেসটা যেন তুমি ছেড়ে দিও না, কারণ ডাব্লিউবিসিএস একদিনে হওয়া যায় না। মানে যদি কোনো বলে ডাব্লিউবিসিএস আমি 2 মাসে হয়েছি, পুরো মিথ্যে কথা বলেছে। আর না হলে সে হয়েছে, হয়তো আগের 2 বছর বা 2.5 বছর বা তারও আরও বেশি বছরের প্রিপারেশন ছিল, হয়তো 1-2 দিন পড়েনি, বা মাঝখানে কিছুদিন ব্রেক রেখেছিল, তারপরে 2 মাসের আবার ভালো করে চাঙ্গা করে পড়ে নিয়ে ডাব্লিউবিসিএস এর পুরোটা প্রসিডিওর কমপ্লিট করে ফেলেছে। তাই জন্য সে বলছে 2 মাসে পেয়েছে। আলটিমেটলি সে 2 মাসে কখনো পায়নি। তো 2 মাসে কখনো ডাব্লিউবিসিএস হওয়া যায় না। এর জন্য মিনিমাম 1 বছর লাগে, বেশি বছরে তো আরও বেশি বছর লাগে। তো যারা যারা ভাবছো আগে নোটিফিকেশন আসুক তারপরে পড়াশোনা শুরু করব, তারা বলবো যে ভুল ভাবনা চিন্তায় আছো। এর সলিউশন একটাই, সেটা হচ্ছে পড়াশোনাটাকে কন্টিনিউ করে যাওয়া। দেখো, সুপ্রিম কোর্টের রায়ের ওপরে আমাদের সবার ভরসা আছে, এবং সুপ্রিম কোর্ট এটুকু অ্যাসিওর করতে পারি যে খুব তাড়াতাড়ি, মানে সুপ্রিম কোর্টের এই গ্রীষ্মের ছুটিটা মিটলে বিষয়টা উঠবে, এবং তাড়াতাড়ি তার সলিউশন বেরোবে। আমি বলছি না সুপ্রিম কোর্ট সঙ্গে সঙ্গে রায় দিয়ে দেবে, এটা কখনো সম্ভব নয়। রায় দেওয়ার আগে এই বিষয়টাকে, যেটা বন্ধ হয়ে আছে, সেটাকে অবশ্যই তুলে দেবে। তো চিন্তা করো না। আর একটা কথা বলবো, অন্যের দ্বারা মানে টু মাচ প্রভাবিত হয়ে পড়ো না, কে কি বললো না বললো। তুমি তোমার প্রিপারেশনটাকে চালিয়ে যাও। এই প্রিপারেশনের কিন্তু কোনো সেকেন্ড ওয়ে হয় না। আর হার্ড ওয়ার্ক যারা করে, তাদের লাইফে কখনো কোনো সমস্যা আসে না। হার্ড ওয়ার্ক করবে, তুমি তোমার লাইফের, তুমি তোমার গোল অবশ্যই পূরণ করবে, এটুকু বলতে পারি। তাই ডাব্লিউবিসিএস এক্সাম আদৌ হবে কিনা, 100% হবে, কারণ ডাব্লিউবিসিএস এক্সাম বন্ধ হতে পারে না। ঠিক আছে? কোর্টের রায়ের পরও বন্ধ হবে না, কারণ কোর্টের রায় মানে এটা হাইকোর্টের রায়, এটা সুপ্রিম কোর্টের রায়। এবার এইটা না অনেকে বোঝোই না, জাস্ট ফর একটা কিছু শুনছো, ওই অনির্দিষ্টকালের জন্য বন্ধ দেখছো, ব্যাস আমি আর পড়াশোনা করবো না, আমার ভাই কিছু না। আরে ভাই, ভালো করে দেখো ডাব্লিউবিসিএস 2023-এর রেজাল্ট বেরিয়েছে কিনা 5 মাসে, এটা তো তার 1 মাসের জন্য গ্যাপ নাই হলো, তাই না? হ্যাঁ, যদিও এখানে ডাব্লিউপিএসসির কোনো ভূমিকা নেই এই বিষয়টার ক্ষেত্রে, কিন্তু বাকি 5 মাসে যে বের করলেন, এটা তো ডাব্লিউপিএসসির দায় ছিল। তোমাদেরও সেখানে, যেটা আমরা বিগত কোভিডের পর থেকে দেখছি, যে ডাব্লিউপিএসসিকে জানাতে হচ্ছে, আন্দোলন করতে, তারপরে তারা ডাব্লিউবিসিএস এর রেজাল্ট বের করছে। সো যাই হোক, এখানে তোমাদেরকে যেটা করতে হবে, দেখো সেকেন্ড অপশন যদি তোমার থাকে, তাহলে কোনো গল্প ব্যাপার নেই। তুমি যদি বলো না আমি ডাব্লিউবিসিএস হবে, কারণ আমি ব্যবসা করবো, বড় ব্যবসায়ী হব, আমি ডাব্লিউবিসিএস হবে, কারণ আমি অন্য কিছু করবো, সেটা তোমার ডিসিশন। তোমার ডিসিশনে আমি বা আমরা কেউ কখনো হস্তক্ষেপ করতে পারি, কারণ তোমরা প্রত্যেকে অ্যাডাল্ট। তুমি তোমার স্বপ্নকে যদি পূরণ করতে চাও, স্বপ্নের পেছনে যদি লেগে থাকতে চাও, তাহলে অবশ্যই তুমি ডাব্লিউবিসিএসকে ছেড়ো না, এটুকু বলতে পারি। এবার এখানে অনেক রকমের প্রসঙ্গ আসতে পারে, সেই প্রসঙ্গটা তোমাদের কাছে, কারণ তোমরা তোমাদের মতো করে তোমাদের পয়েন্ট অফ ভিউকে লাইফটা দেখছো। কেউ কেউ এরকম স্টুডেন্ট আছে যারা শুধুমাত্র ডাব্লিউবিসিএস নিয়েই চলে, অন্য কোনো এক্সামই দেয় না, তো তারা কিন্তু ডাব্লিউবিসিএস নিয়ে ভাবনা চিন্তা করছে। হ্যাঁ, এর মধ্যে করাপশন নেই নয়, দীর্ঘ 4-5 বছর ধরে করাপশন চলে আসছে, কিন্তু মাত্রাটা কম, এবং যেহেতু সিভিল সার্ভিস, যেহেতু অনেকগুলো স্টেপ আছে, তাই একটু হলেও কম থাকে। সো
ওইটুকুকে বাদ দিয়ে নিজের প্রিপারেশনটাকে মন দাও, আর কিচ্ছু করতে হবে না, দেখবে সবটা ভালো হবে, ঠিকঠাক হবে। এবং সলিউশন ওয়ান অ্যান্ড অনলি পড়া, পড়া অ্যান্ড পড়া, এর বাইরে আর কিচ্ছু নেই। প্রিপারেশানে স্টিক থেকে থাক। কোভিডের সময় তো অনেকে বলেছিল আর বোধহয় কিছু হলো না, 2020 সাল, 2021 সাল, কিন্তু তারপরও এক্সামগুলো হয়েছে, সময় লেগেছে। তো সময় দাও, অবশ্যই এক্সাম হবে, এমন নয় যে এক্সাম হবে না। আর যেহেতু সাংবিধানিক সংস্থা, তাই এক্সাম কখনোই কোনোভাবেই বন্ধ হতে পারে না। চলো ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আবারও এরকম কোনো ইনফরমেটিভ সেশন নিয়ে তোমাদের সঙ্গে। থ্যাংক ইউ।